হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু গেম প্ল্যান এফসি। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। এই ভিডিওটা মূলত ইন্ডিয়ান ফুটবলের ট্রান্সফার টক্স, ট্রান্সফার আপডেট এবং বেশ কিছু ট্রান্সফার রিউমারের ভিডিও হতে চলেছে এবং সেই ব্যাপারগুলো নিয়ে কিন্তু নিজের মতো করে কিছু আলোচনাও করব এই ভিডিওতে। তো ভিডিওটা বেশ ইন্টারেস্টিং হতে চলেছে, একেবারে শেষ পর্যন্ত দেখো, স্কিপ না করে ভিডিওটা। মূল আলোচনায় যাব, মূল বিষয়গুলোয় যাব। তবে তার আগে বলবো, যারা এই চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করে দিও। প্রথম যে আপডেটটা তোমাদের এই ভিডিওতে দেবো সেটা কিন্তু পাঞ্জাব এফসির ফরেন প্লেয়ার মাদি তালালকে নিয়ে। তো শোনা যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে ইস্ট বেঙ্গল এফসির প্রি কন্ট্রাক্টে কিন্তু মাদি তালাল সই করে দিয়েছেন, এটা কিন্তু বহু জায়গায় শোনা যাচ্ছে এবং সেরকম যদি হয় তাহলে কিন্তু একটা ভালো সিগনেচার হতে পারে। যদিও এখনো প্রি কন্ট্রাক্টেই সাইন হয়েছে বলে শোনা যাচ্ছে, ফাইনাল কন্ট্রাক্টে কিন্তু এখনো সই হয়নি। তবে যেহেতু প্রি কন্ট্রাক্টে সিগনেচার হয়ে গেছে বলে শোনা গেছে, তো আমরা এক্সপেক্ট করতে পারি যে পরবর্তী মৌসুমে কিন্তু ইস্ট বেঙ্গলের জার্সি গায়ে আমরা মাদি তালালকে দেখব। তো এই সিগনেচারটা যদি ফাইনালি হয় তাহলে কিন্তু দারুণ একটা সিগনেচার হবে ইস্ট বেঙ্গলের জন্য এবং 2 বছরের কিন্তু একটা চুক্তি হতে পারে বলে শোনা যাচ্ছে। তো একটা বিশাল ভালো নিউজ ইস্ট বেঙ্গল সমর্থকদের জন্য। এবং ইস্ট বেঙ্গল টিমের দিকে যদি তাকানো যায় তাহলে ওই সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনটায় কিন্তু সেভাবে ইস্ট বেঙ্গল জবে থেকে আইএসএল খেলছে সেই পজিশনে কিন্তু আমরা খুব একটা ভালো কোনো বিদেশি কিন্তু দেখিনি। এই মৌসুমেও কিন্তু প্রথমের দিকে বোরহা হেরেরা কিছু ম্যাচ খেলেছিলেন, কিছু ম্যাচে আমরা ওই পজিশনে নাওরেম মহেশ সিংকে খেলতে দেখেছি, কিছু ম্যাচে আমরা ক্লেইটন সিলভাকে একটু নিচ থেকে অপারেট করতে দেখেছি, কিছু ম্যাচে আমরা ভিক্টর ভাস্কেজকে দেখেছি, কিন্তু সেইভাবে কেউ ভালো খেলতে কিন্তু পারেনি। বিদেশিদের কথা যদি বলি, নাওরেম মহেশ সিং কিন্তু একজন ইন্ডিয়ান প্লেয়ার, বাট যদি বিদেশিদের কথা বলি সেখানে ক্লেইটন সিলভা, ভিক্টর ভাস্কেজ বা তোমার বোরহা হেরেরা, সেইভাবে কিন্তু এরা কেউই ভালো খেলতে পারেননি ওই সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ড যে জোনটা ওইখানে। তো সেখানে যদি মাদি তালালের মতো একটা প্লেয়ার আসে ইস্ট বেঙ্গলে, ডেফিনেটলি ইস্ট বেঙ্গলের খুব ভালো হবে। এবং মাদি তালাল কিন্তু এই মৌসুমে, এই ফুটবল মৌসুমে বেশ ভালো ফুটবল খেলছেন পাঞ্জাব এফসির হয়ে, বেশ ভালো গেমটাকে কন্ট্রোল করছেন, মিডফিল্ডে বেশি চান্স ক্রিয়েট করছেন, গোল করার ভালো ভালো পাস বাড়াচ্ছেন। তো তার মতো একটা প্লেয়ার, তার স্কিল যথেষ্ট ভালো, টেকনিক ভালো, তো তার মতো একটা প্লেয়ার ইস্ট বেঙ্গলে এলে ইস্ট বেঙ্গলের কিন্তু শক্তি বাড়বে, সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। এবং সবচেয়ে বড় কথা, ইস্ট বেঙ্গলে যদি মাদি তালাল আসেন, মাদি তালাল কিন্তু ইস্ট বেঙ্গলকে বেশ কিছুদিন সার্ভিস দিতে পারবেন। তার এজটা কম, 26 বছর বয়স মাদি তালালের। তো শোনা যাচ্ছে যে 2 বছরের কন্ট্রাক্ট হতে পারে মাদি তালালের সাথে। তো মাদি তালাল যদি 2 বছরের জন্য ইস্ট বেঙ্গলে আসেন, তিনি কিন্তু ডেফিনেটলি ইস্ট বেঙ্গলের জন্য একটা ভালো অ্যাসেট হয়ে উঠতে পারেন। পরবর্তী আপডেটে চলে যাব। পরবর্তী আপডেট কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশন নিয়ে। তো ইস্ট বেঙ্গল শোনা যাচ্ছে তাদের এই মরশুমে 3 বিদেশি প্লেয়ারকে কন্ট্রাক্ট এক্সটেনশন অফার করেছে। সেই 3 বিদেশি প্লেয়ার হলেন ক্লেইটন সিলভা, সল ক্রেসপো এবং হিজাজি মাহের। ক্লেইটন সিলভার কথায় যদি প্রথম আসি, তো ক্লেইটন সিলভা বিগত 2-1 মৌসুম কিন্তু বেশ ভালো ফুটবল খেলছেন, ধারাবাহিকতা দেখা যাচ্ছে, তিনি কিন্তু গোল স্কোরও করছেন। এবং তারপরে যদি সল ক্রেসপোর কথা বলি, সল ক্রেসপো ডেফিনেটলি এই মৌসুমে ইস্টবেঙ্গল দলে এসেছেন এবং ইস্টবেঙ্গল দলে এসে কিন্তু বেশ ভালো মানিয়ে নিয়েছেন এবং পুরো মিডফিল্ডটাকে কিন্তু তিনি কন্ট্রোল করছেন। খুব গুরুত্বপূর্ণ ফুটবলার কিন্তু এই সল ক্রেসপো ইস্টবেঙ্গলের জন্য। অপরদিকে যদি হিজাজি মাহেরের কথা বলি, হিজাজি মাহেরও কিন্তু এই মৌসুমে, এই ফুটবল মৌসুমে ইস্টবেঙ্গল দলে যোগ দিয়েছিলেন এবং ইস্টবেঙ্গলে যোগ দেওয়ার পর থেকে তার পারফরমেন্স কিন্তু অনবদ্য ছিল। তো বর্তমানে ইস্টবেঙ্গলে যে সমস্ত বিদেশি প্লেয়াররা রয়েছেন তাদের মধ্যে এই 3 জন, ক্লেইটন সিলভা, হিজাজি মাহের এবং সল ক্রেসপো, এই 3 জন কিন্তু খুবই ভালো ফুটবল খেলছেন, দারুণ ফর্মে রয়েছেন। তো এই 3 জন প্লেয়ারকে যদি ইস্টবেঙ্গল রেখে দিতে পারে নিজেদের দলে, তাদেরকে কন্ট্রাক্ট এক্সটেনশন অফার করা হয়েছে, যদি তারা সেই কন্ট্রাক্ট এক্সটেনশন পেপারে যদি সই করে দেয় তাহলে কিন্তু এই 3 জন বিদেশি ইস্টবেঙ্গলের হয়ে পরের মরশুমেও খেলবেন। দেখা যাক কি হয়। যদি 3 জন প্লেয়ারকে ইস্টবেঙ্গল ধরে রাখতে পারে, তার সাথে মাদি তালালকে ইস্টবেঙ্গল আনছে, তো তাদের যে বিদেশি ইউনিট সেটা কিন্তু যথেষ্ট শক্তিশালী হবে বলাই যায়। পরবর্তী যে আপডেটটা দেবো সেটা কিন্তু ইস্টবেঙ্গল এফসি কে নিয়েই। তো ইস্টবেঙ্গল এফসি কে নিয়ে কিন্তু প্রচুর এই মুহূর্তে খবর বা আপডেট রয়েছে ইন্ডিয়ান ফুটবল ট্রান্সফার মার্কেটে। তো শোনা যাচ্ছে ইস্টবেঙ্গল এফসি
কেরালা ব্লাস্টার্স এফসির স্ট্রাইকার দিমিত্রি ডিয়ামান্টাকস তাকে কিন্তু আরেকটা অফার পাঠিয়েছে। কেন আরেকটা বলছি, শোনা গেছে যে এর আগেও কিন্তু ইস্টবেঙ্গল এফসি ডিয়ামান্টাকসকে একটা অফার পাঠিয়েছিল, বাট সেই অফারটাকেই আবার রিভাইজ করে আরও একটা বেটার অফার পাঠানো হয়েছে ইস্টবেঙ্গল এফসির তরফ থেকে ডিয়ামান্টাকসকে। এবং যে অফারটা পাঠানো হয়েছে তাকে, সেই অফারটা কিন্তু শোনা যাচ্ছে যে মুম্বাই সিটি এফসি যে অফারটা করেছিল ডিয়ামান্টাকসকে তার সাথে টেক্কা দেওয়ার মতো একটা অফার। তো দেখা যাক শেষমেশ ডিয়ামান্টাকস কোন দলে মুভ করেন। পরবর্তী মৌসুমে সম্ভবত ডিয়ামান্টাকস কেরালা ব্লাস্টার্স এফসিতে থাকছেন না, তিনি হয়তো দল পরিবর্তন করবেন। তো সেক্ষেত্রে ইস্ট বেঙ্গলের অফার তার কাছে পৌঁছে গেছে বলে শোনা যাচ্ছে। মুম্বাই সিটি এফসিরও একটা অফার রয়েছে, তো দেখা যাক তিনি কোন দলে মুভ করেন। এছাড়াও হয়তো কিছু আইএসএল ক্লাবেরও অফার রয়েছে। তো যদি ডিয়ামান্টাকস আসেন ইস্ট বেঙ্গলে তাহলে দারুণ একটা সিগনেচার ইস্ট বেঙ্গলের জন্য কিন্তু হবে। এর সাথেই একটা আপডেট তোমাদের দিয়ে দিই, ডিয়ামান্টাকস এই প্লেয়ারটাকে যদি ফাইনালি ইস্টবেঙ্গল পরবর্তী মৌসুমে নিজেদের দলে আনতে না পারে, সেক্ষেত্রে ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্ট তারা কিন্তু একটা সেকেন্ড অপশনও ভেবে রাখছে, এবং সেক্ষেত্রেই কিন্তু তাদের নজর রয়েছে বলে শোনা যাচ্ছে মুম্বাই সিটি এফসির স্ট্রাইকার পেরেরা ডিয়াজের দিকে। এই পেরেরা ডিয়াজ কিন্তু বর্তমানে মুম্বাই সিটি এফসিতে রয়েছেন এবং শোনা যাচ্ছে পরবর্তী মৌসুমে কিন্তু মুম্বাই সিটি এফসি থেকে তিনি সরে যাবেন এবং তিনি হয়তো অন্য কোনো দলে যেতে পারেন। এবং সেখানেই কিন্তু ইস্ট বেঙ্গল এফসি পেরেরা ডিয়াজের দিকেও নজর রেখেছে। তো যদি ডিয়ামান্টাকস আসেন খুব ভালো ইস্ট বেঙ্গলে, যদি ডিয়ামান্টাকস না আসেন সেক্ষেত্রে হয়তো পেরেরা ডিয়াজকে আনা হতে পারে ইস্ট বেঙ্গল এফসিতে। এই দুটো স্ট্রাইকারের মধ্যে যেই আসুক, সেটা ডিয়ামান্টাকস হোক বা পেরেরা ডিয়াজ হোক, ইস্ট বেঙ্গলের স্ট্রাইকিং লাইন কিন্তু যথেষ্ট ভালো হবে, এটা কিন্তু বলাই যায়। তো দেখা যাক, দুজনের সাথেই মোটামুটি শোনা যাচ্ছে যে কথাবার্তা চালাচ্ছে ইস্ট বেঙ্গল এফসি। এখন দেখা যাক কোন ডিলটা ক্র্যাক করতে পারে। যদি ডিয়ামান্টাকস হয় তাহলে হয়তো আমরা পেরেরা ডিয়াজকে আর দেখতে পাবো না ইস্ট বেঙ্গল জার্সি গায়ে, বাট যদি ডিয়ামান্টাকস না আসেন ইস্ট বেঙ্গলে সেক্ষেত্রে কিন্তু একটা সম্ভাবনা রয়েছে, প্রবল সম্ভাবনা রয়েছে যে পেরেরা ডিয়াজ হয়তো ইস্ট বেঙ্গলের জার্সি গায়ে পরবর্তী মৌসুমে খেলবেন। পরবর্তী আপডেটে চলে যাব। পরবর্তী আপডেট কিন্তু হুগো বুমোকে নিয়ে। তো তোমরা অলরেডি অনেকবার এই ব্যাপারটা নিয়ে আমিও বলেছি এর আগের কিছু ভিডিওতে যে হুগো বুমো কিন্তু এখনো মোহনবাগানেরই কন্ট্রাক্টেড প্লেয়ার রয়েছেন। তো পরবর্তী মৌসুমে হুগো বুমো মোহনবাগানে ফিরে আসবেন কিনা সেটা এখন থেকে বোঝা যাচ্ছে না, চান্সটা কিন্তু একটু কম রয়েছে হুগো বুমোর মোহনবাগানে ফিরে আসার, মোহনবাগান সুপার জায়েন্টে ফিরে আসার পরবর্তী মৌসুমে। তো সেক্ষেত্রে অন্য কোন দলে তিনি যেতে পারেন, সেখানে কিন্তু নাম শোনা যাচ্ছে দুটো ক্লাবের, একটার নাম হচ্ছে ওড়িশা এফসি এবং আরেকটা ক্লাবের নাম হচ্ছে মুম্বাই সিটি এফসি। তো মুম্বাই সিটি এফসির সাথে হুগো বুমোর একটা লিঙ্ক আপ বহুদিন ধরেই কিন্তু শোনা যাচ্ছিল, দেখা যাক তিনি মুম্বাই সিটি এফসিতে জয়েন করেন কিনা। আরও একটা ক্লাবের নাম শোনা যাচ্ছে যেমনটা বললাম ওড়িশা এফসি। ওড়িশা এফসির কোচ তোমরা জানো সার্জিও লোবেরা, সার্জিও লোবেরার আন্ডারে কিন্তু হুগো বুমো এর আগে খেলেছেন আইএসএলে। তো দেখা যাক ফাইনালি কোন ক্লাবে হুগো বুমো মুভ করেন, এবং এটা সবটাই কিন্তু ডিপেন্ড করছে মোহনবাগান সুপার জায়েন্টের উপর, কারণ মোহনবাগান সুপার জায়েন্টের কন্ট্রাক্টেড প্লেয়ার এখনো পর্যন্ত হুগো বুমো, এবং নেক্সট সিজনেও কিন্তু কন্ট্রাক্ট তার সাথে থাকবে, রয়েছে হুগো বুমোর সাথে। তো যদি মোহনবাগান তাকে ছেড়ে দেয় বা হুগো বুমো যদি মোহনবাগান থেকে সরে আসতে চান, তবেই কিন্তু হুগো বুমোকে আমরা অন্য কোনো ক্লাবে যেতে দেখতে পারি। পরবর্তী যে আপডেটটা তোমাদের দেবো সেটা বলতে পারো একটা রিউমার, আমার কাছে সেটা রিউমারই, ট্রান্সফার রিউমার। শোনা যাচ্ছে অস্ট্রেলিয়ান এক ডিফেন্ডার, তার সাথে নাকি মোহনবাগান কথাবার্তা চালাচ্ছে, কিছুটা নাকি কথাবার্তা হয়েছে। তার নাম হচ্ছে কার্টিস গুড, মেলবোর্ন সিটি এফসির এই প্লেয়ার কার্টিস গুড। তার বয়সটা খুব একটা বেশি নয়, মেবি 31-32 এরকম বয়স হবে, এবং তাকে কিন্তু পরবর্তী মৌসুমে মোহনবাগান সুপার জায়েন্ট নিজের দলে আনতে পারে এমনটা কিন্তু শোনা যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি পরবর্তী ফুটবল মৌসুমে মোহনবাগান সুপার জায়েন্ট অর্থাৎ এমবিএসসি তাদের যে দুই ফরেন ডিফেন্ডার এই মৌসুমে রয়েছে ব্র্যান্ডন হ্যামেল এবং হেক্টর ইউস্তে, তাদের দুজনের মধ্যে কিন্তু হয়তো একজনকে ছেড়ে দেবে, এবং সেখানে কিন্তু সম্ভাবনা বেশি অবশ্যই ব্র্যান্ডন হ্যামেলের। তো দেখা যাক এখন কি হয়, ব্র্যান্ডন হ্যামিলকে যদি ছেড়ে দিয়ে কার্টিস গুডকে আনার কথা ভাবে সেরকমটাও হতে পারে। হেক্টর ইউস্তেকে নিয়েও কিন্তু এখনো কোনো ভালো খবর নেই যে তিনি থেকে যাচ্ছেন মোহনবাগান সুপার জায়েন্টে। তো দেখা যাক হেক্টর ইউস্তেকে মোহনবাগান রাখে কিনা, ব্র্যান্ডন হ্যামিলকে মোহনবাগান রাখে কিনা, এমনটাও হতে পারে হয়তো দুজনকেই ছেড়ে দেওয়া হলো। সেক্ষেত্রে দুখানা হয়তো নতুন সেন্ট্রাল ডিফেন্ডার, ফরেন নতুন দুজন সেন্ট্রাল ডিফেন্ডার হয়তো আমরা দেখতে পেতে পারি মোহনবাগান সুপার জায়েন্টে পরবর্তী মৌসুমে। তো দেখা যাক কার্টিস গুড যদি মোহনবাগান সুপার জায়েন্টে আসেন ডেফিনেটলি একটা ভালো সিগনেচার হবে, ভালো প্লেয়ার। তো ফাইনালি আমাদের নজর রাখতে হবে সেদিকে।
পরবর্তী যে আপডেটটা দিয়ে এই ভিডিওটা শেষ করব সেটা কিন্তু মুম্বাই সিটি এফসি কে দিয়ে, এবং মুম্বাই সিটি এফসি একটা নতুন ফরেন স্ট্রাইকারকে সই করিয়েছে, স্লোভাকিয়ার প্লেয়ার, এবং স্লোভাকিয়ার প্লেয়ারটার নাম ইয়াকুব ভয়টাস বা ভচটাস। তোমরা প্রনাউন্সিয়েশনটা কি হবে সেটা কমেন্ট বক্সে জানিও অবশ্যই। আমার মনে হচ্ছে ভয়টাস বা ভচটাসের মধ্যে কিছু একটা হবে। তো এই ইয়াকুব বলে প্লেয়ারটা কিন্তু মুম্বাই সিটি এফসিতে জয়েন করেছে অলরেডি, এমনটাই শোনা যাচ্ছে। তো দেখা যাক এই ফুটবলারটা কেমন খেলে। মুম্বাই সিটি এফসির অনেকগুলো চেঞ্জ কিন্তু আমরা দেখতে পেলাম বিদেশির স্লটে, যেখানে আমরা গ্রেগ স্টুয়ার্টকে চলে যেতে দেখেছি মুম্বাই সিটি এফসি থেকে। এছাড়াও কিন্তু তারা রস্টিন গ্রিফিথস তাকেও কিন্তু ছেড়ে দিয়েছিল। গুয়ারদ সেনা যাকে সই করিয়েছিল তারও কিন্তু একটা চোট রয়েছে, ইঞ্জুরি রয়েছে, হয়তো তিনি আর খেলতে পারবেন না এই ফুটবল মৌসুমে মুম্বাই সিটি এফসির হয়ে। তো মনে করা হচ্ছে সেই যেহেতু ইকার খেলতে পারবেন না, গোয়ারৎসানা যেহেতু খেলতে পারবে না, তার জায়গাতেই হয়তো এই স্লোভাকিয়ার এই ইয়াকুবকে সই করিয়েছে মুম্বাই সিটি এফসি। তো এই আপডেটগুলো তোমাদেরকে দেওয়ার ছিল, এই ট্রান্সফার রিউমার আপডেট বা ট্রান্সফার টক যাই বলো না কেন, এই ব্যাপারগুলো নিয়ে একটু কথা বলার ছিল এই ভিডিওতে। তো এক এক করে সবকটাই তোমাদের শেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, তোমাদের কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এই ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।